জলবায়ু সুরক্ষা ও জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের আহ্বান জানালেন শিক্ষার্থী ও তরুণ জলবায়ু কর্মীরা। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে সংহতি জানিয়ে রাজধানীতে নানা কর্মসূচিতে এ আহ্বান জানান তারা। জলবায়ু কর্মীদের দাবি, পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জলবায়ু কর্মীরা। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা জানিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে ফ্রাইডেজ ফর ফিউচার এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের আহ্বান জানান জলবায়ু কর্মীরা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিশ্বের প্রত্যেকটা দেশে এই স্ট্রাইকটা হচ্ছে। আমরা যে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বন্যা, ঘূর্ণিঝড়, এগুলা যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যেন উন্নত বিশ্ব দেয়, সেই দাবিগুলো নিয়েই আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এই বাংলাদেশ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর জলবায়ু অভিঘাতে, সেই পরিমাণ কার্বন কিংবা সেই পরিমাণ দূষণের বিপক্ষে বাংলাদেশ কিন্তু অবস্থান খুবই নগণ্য। আমাদের যে পরবর্তী বড় বড় দেশগুলো আছে, তারা আমাদের ন্যায্য মূল্য দেখ, আমাদের ক্ষতির ক্ষয়পূরণ দেখ, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এদিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে তারা বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ সহ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেওয়া নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা খামারবাড়ি ঘুরে শেষ হয় জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে। পাশাপাশি এ কর্মসূচি থেকে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।